ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য দশম শ্রেণীর ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারের প্রথম পার্টে তোমাদের আলোচনা করেছিলাম কীভাবে ত্রিকোণমিতিক উপায়ে কোণ পরিমাপ করা হয়ে থাকে এবং তার সাথে বেসিক কনসেপ্টটা আলোচনা করেছিলাম এবং 1 নম্বর দাগের অঙ্কগুলোকে সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে 2 নম্বর দাগে থেকে অঙ্কগুলোকে করব। তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অথবা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলোকে দেখে তবে পার্ট 2 ভিডিওটা দেখতে এসো। তো চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। তো আজকে 2 নম্বর অঙ্কগুলো করার আগে বা 2 নম্বর দাগের অঙ্কগুলো করার আগে বেসিক কিছু কনসেপ্ট জেনে নিতে হবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের সেই কনসেপ্টগুলো বলেছিলাম, কিন্তু একটু মেমোরাইজ করিয়ে দিচ্ছি। তো 2 নম্বর দাগের অঙ্কগুলো করার আগে যে এটুকু তোমাকে জানতে হবে যে বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটার ব্যাপারে। তো বৃত্তীয় পদ্ধতিতে যে পাই সমান সমান ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রি, মানে বলতে পারি আমরা ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রি সমান সমান বৃত্তীয় পদ্ধতিতে পাই। এই জিনিসটা জানতে হবে, কারণ 2 নম্বর দাগের অঙ্কগুলো কি বলেছে যে যেগুলোকে ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে সেগুলোকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন করতে হবে বা বৃত্তীয় পদ্ধতি দাগের অঙ্কগুলো বলা হয়েছে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান লিখি। দাগের অঙ্কগুলো করার আগে তোমাদের বেসিক কিছু কনসেপ্ট মনে রাখতে হবে, যেগুলোকে আমি আগের ভিডিওতে বলেছি, তবুও আজকে আমি এই ভিডিওতে কুইক রিক্যাপ করিয়ে দিচ্ছি। কি না, বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতি এই দুটো পদ্ধতি আছে, তাদের মধ্যে যে খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা মনে রাখতে হবে। কি মনে মনে বলো, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। কি বলবে? 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে পাই রেডিয়ান, ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রির সমান হয়। দ্যাটস ইট। এটুকু মনে রাখলে আজকে 2 নম্বর থেকে যতগুলো অঙ্ক আছে তোমরা করতে পেরে যাবে। তো আর বেশি দেরি না করে ডিরেক্ট 2 নম্বর অঙ্কগুলোতে আসা যাক। 2 নম্বর দাগের অঙ্কের প্রথম অঙ্কে বলা রয়েছে 60 ডিগ্রির বৃত্তীয় মান নির্ণয় করি। আমরা কি জানি, এইটুকু জিনিসটা মনে রাখো। একটা তোমাদের ছক দিয়ে দিচ্ছি। আমরা কি জানি, 180 ডিগ্রি সমান সমান পাই, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে? পাই বাই 180। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। এই সিটা দিতেও পারো, না দিলে কোনো প্রবলেম নেই। আর 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180। তাহলে এবার তোমাকে পরীক্ষার হলে যত ডিগ্রির মান দেখ, তোমার কাজ হবে কি, এই পাই বাই 180 দিয়ে গুণ করে দেওয়া। যত ডিগ্রি মান দেখ, 100 ডিগ্রি, 200 ডিগ্রি, 500 ডিগ্রি, জাস্ট কি কাজ হবে, পাই বাই 180 দিয়ে গুণ করে দেওয়া। কি করবে? পাই বাই 180 দিয়ে গুণ করবে। 1 নম্বর দাগে যেভাবে তোমাদের বলেছে 60 ডিগ্রির বৃত্তীয় মান কত, 60 ডিগ্রির বৃত্তীয় মান কত, তাহলে আমরা কি জানি, যত ডিগ্রি দেখ কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করে দিতে হবে। যত ডিগ্রি দেখ তার সাথে যত ডিগ্রি দিক কোনো প্রবলেম নেই, তার সাথে শুধুমাত্র পাই বাই 180 গুণ করে দেবো। তার সাথে পাই বাই 180 গুণ করে দিয়েছি, তার সাথে যদি পাই বাই 180 গুণ করলাম, যেটা আমরা অ্যান্সার পাবো সেটাই আমাদের বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা কাটাকাটি করবো, 0 দিয়ে 0 কাটবো, ঠিক আছে। আর 6 দিয়ে যদি 18কে কাটি তাহলে কত হচ্ছে? 3। তাহলে অ্যান্সার কত এলো? পাই বাই 3। 60 ডিগ্রির ষষ্ঠিক পদ্ধতিতে 60 ডিগ্রির মান হলে বৃত্তীয় পদ্ধতিতে তার মান কত হবে? পাই বাই 3 হবে। কি করতে হবে আমি আবারও বলছি, যখন কোনো জিনিসের ডিগ্রিতে মান দেওয়া থাকবে সেটাকে যখন বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করবে, কিছু না, জাস্ট যেটা ডিগ্রিতে দেওয়া আছে তার সাথে পাই বাই 180 গুণ করতে হবে। কি করতে হবে? তার সাথে পাই বাই 180 গুণ করতে হবে। সেকেন্ড অঙ্কটা দেখো, সেকেন্ড অঙ্কটার মধ্যে কি বলেছে, 135 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে। কিভাবে করবো অঙ্কটা? যত ডিগ্রি বলেছে সেটা লিখবো, তার সাথে শুধুমাত্র পাই বাই 180 গুণ করে দেবো। তার সাথে শুধুমাত্র পাই বাই 180 গুণ করে দেবো। এবার কাটাকাটি, 135কে যদি 5 দিয়ে ভাগ করি কত হয়? 135 ডিভাইডেড বাই 5, 5 দুগুণে 10, পড়ে রইল 3, 5, 5 7 35। তাহলে 5 দিয়ে যদি 135কে কাটি তাহলে হচ্ছে 27। 5 দিয়ে যদি 135কে কাটি তাহলে হচ্ছে 27। আবার 5 দিয়ে যদি 180কে কাটি তাহলে কত হচ্ছে? 3 5 15, আর এদিকে 3 6 5 6 30। 3 5 15, 5 6 30। 5 দিয়ে যদি 180কে ভাগ করি তাহলে আমাদের কত আসছে? 36 আসছে। আর 5 দিয়ে যদি 135কে ভাগ করি তাহলে আসছে 27। এবার আমরা কি করব, 36 এবং 27 যেটা আছে তাদের কাটাকাটি করব। 4 9 36, 3 9 27, 9 দিয়ে কাটাকাটি করলাম। 9 দিয়ে যদি কাটাকাটি করি
তাহলে হচ্ছে 4 এবং 9 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3। জাস্ট এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে 3π/4 বৃত্তীয় পদ্ধতিতে কত হবে? 3π/4 হবে। 135 ডিগ্রি ষষ্ঠিক মানটা বৃত্তীয় পদ্ধতিতে কত হবে? 3π/4 হবে। কি করতে হচ্ছে? কিছু না, মনে রাখো যখনই কোনো জিনিস ডিগ্রিতে থাকছে সেটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে করব। কিচ্ছু না, যত ডিগ্রি বলেছে তার সাথে শুধু π/180 গুণ করে দেবো। যত ডিগ্রি বলেছে তার সাথে শুধুমাত্র π/180 গুণ করে দেবো। বাস এইভাবে আমরা 60 ডিগ্রিটা বার করলাম, π/3 বেরোলো। 2 নম্বর দাগে যে অঙ্কটা রয়েছে 135 ডিগ্রি, সেটার বৃত্তীয় মান কত? 3π/4। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে নেক্সট অঙ্কে আসা যাক। তোমাদের 3 নাম্বার দাগের অঙ্কটা কিভাবে করবে সেটা বলবো। দেখো 3 নাম্বার দাগের অঙ্কটাও একদম তোমাদের সেম রয়েছে। কি বলেছে? 150 ডিগ্রি, শুধুমাত্র কি একটা চেঞ্জ করেছে, মাইনাস দিয়ে দিয়েছে। আগে মাইনাসটা দেখে কখনো ঘাবড়ে যাবে না, মাইনাসটাকে সাইডে রেখে 1 নাম্বার দাগ এবং 2 নাম্বার দাগের যে কাজটা করলে সেইভাবেই কাজটা করতে হবে। সেই জিনিসটাই আমরা করব। এই যে মাইনাসটা রয়েছে, মাইনাসটাকে আমরা সাইডে রাখলাম, যত ডিগ্রির বলেছে তত ডিগ্রিটা লিখলাম। তার সাথে শুধুমাত্র কি করতে হবে? π/180 দিয়ে গুণ করে দিতে হবে। π/180 দিয়ে গুণ করে দিলাম। এবার আমরা কাটাকাটি করবো, 0 দিয়ে 0কে কাটলাম। 5 দিয়ে যদি কাটি যাবে না, 3 দিয়ে যদি কাটি 3 5 15, আর 3 দিয়ে যদি কাটি তাহলে 6। তাহলে কত হচ্ছে? -5π/6। -150 ডিগ্রির বৃত্তীয় পদ্ধতিতে মান কত হচ্ছে? -5π/6। যখন কোনো জিনিস মাইনাসে দেওয়া থাকবে একদম ঘাবড়াবার কিচ্ছু নেই, শুধুমাত্র তোমাদের কি কাজ করতে হবে? মাইনাসটাকে সাইডে রেখে নর্মালভাবে যে কাজগুলো করো সেই কাজগুলো করবে এবং মাইনাসটা তার সাথে পরে অ্যাড করে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা এখনো পর্যন্ত 1 দাগ 2 দাগ এবং 3 দাগ কীভাবে করতে হবে একদম ঝাক্কাসভাবে বুঝে গেছো। তো এবার আমি যেহেতু 4 দাগটা একই রকম আছে তাই 4 দাগটা আমি করে দিলাম না। তোমরা 4 দাগটা করে কমেন্ট করে অবশ্যই জানাবে 4 দাগের অ্যান্সারটা কত বেরিয়েছে। আমি 5 দাগ এবং 6 দাগের অঙ্কগুলো করে দিচ্ছি। 5 দাগের অঙ্কটাতে কি বলা রয়েছে? 5 দাগের অঙ্কে কি বলা রয়েছে? 5 দাগের অঙ্কে বলা রয়েছে 22 ডিগ্রি 30 মিনিট। কি বলা রয়েছে? 22 ডিগ্রি 30 মিনিট। এবার তুমি বলবে বা তোমরা বলবে যে স্যার আমরা তো শুধুমাত্র ডিগ্রির সাথে বৃত্তীয় পদ্ধতির মানে সম্পর্কটা জানি, তাহলে এখানে মিনিটটাকে আমরা কি করব? আমরা তো আরেকটা জিনিস শিখেছিলাম না, যদি কোনো জিনিস আমাদের মিনিটে দেওয়া থাকে সেটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারি, তাই না? 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারি। সেই জিনিসটি আমরা এখানে করব। প্রথম কাজ হবে অঙ্কে যখন ডিগ্রি ছাড়া অন্যান্য কনভার্সনে জিনিসটা দেওয়া থাকবে সেটাকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। মাথায় রাখবে যখন এই টাইপের অঙ্ক করবে, এই টাইপের অঙ্ক করার সময় তোমার প্রথম কাজ হবে অঙ্কের ফরমেশনটা যাতে শুধুমাত্র ডিগ্রিতে থাকে। কিসে থাকবে? শুধুমাত্র ডিগ্রিতে রাখতে হবে। তো ডিগ্রিতে যদি না থাকে, ধরো তোমাকে দিল মিনিটে বা সেকেন্ডে, সেটাকে তুমি ডিগ্রিতে কনভার্ট করে নেবে। এবার কিভাবে তুমি ডিগ্রিতে কনভার্ট করবে? আগের ভিডিওটাতে তো বলা হয়েছে যখন তোমরা ডিগ্রিতে কনভার্ট করবে 60 দিয়ে ভাগ করতে হবে। যদি মিনিটে দেওয়া থাকে সেটা ডিগ্রিতে কনভার্ট করলে তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ডে দেওয়া আছে সেটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করতে যাও তাহলে দুবার 60 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এইভাবে আমরা দেখো এই অঙ্কটাতে কি বলা রয়েছে? 22 ডিগ্রি 30 মিনিট। এই 30 মিনিটটাকে আমরা আগে ডিগ্রিতে কনভার্ট করে নেব। 22 ডিগ্রি যেমন আছে লিখে দিলাম, 30 মিনিটটা যেটা রয়েছে তাকে 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এটা ডিগ্রিতে কনভার্ট করে নিলাম। 60 দিয়ে ভাগ করার ফলে এটা কত আসছে? 30 দুগুণে 60। 30 দুগুণে 60, তাহলে আমাদের কত এলো? 22 আর হাফ, 22 পূর্ণ 1/2 ডিগ্রি। 22 পূর্ণ 1/2 ডিগ্রি। এবারে 22 পূর্ণ 1/2 ডিগ্রিটা আমরা লিখতেই পারি যে 22 দুগুণে 44, 22 দুগুণে 44 আর 1 45, 45/2 ডিগ্রি, তাই না? এবার আমাদের এটা যত ডিগ্রি বলবে তার সাথে শুধু π/180 গুণ করে দিলেই আমরা তার বৃত্তীয় মান পেয়ে যাব। সেই জিনিসটা এখানে করব। যত ডিগ্রি মানটা দেওয়া রয়েছে তার সাথে শুধুমাত্র π/180 গুণ করে দিলে বৃত্তীয় পদ্ধতির মানটা পেয়ে যাব। সেটাই করছি। 45 4 180, 45 4 180 কাটাকাটি করলাম, তাহলে এর অ্যান্সারটা কত হলো? π/4 দুগুণে 8। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে π/8 সমান সমান ষষ্ঠিক পদ্ধতিতে 22 ডিগ্রি 30 মিনিট। আমি আরেকবার বলছি এই টাইপের অঙ্কগুলো কীভাবে করবে। যখন তোমার কোনো অঙ্ক শুধুমাত্র ডিগ্রিতে থাকবে না, মিনিটে দেওয়া থাকবে বা সেকেন্ডে দেওয়া থাকবে, ডিগ্রির সাথে মিনিট সেকেন্ড বা শুধুমাত্র মিনিট আর সেকেন্ডে দেওয়া থাকলো, তোমার কাজটা হবে যদি বলে বৃত্তীয় পদ্ধতিতে করো। যদি তোমাকে বলে দিল ধরো সাপোজ 22 মিনিট 30 সেকেন্ড, এটাকে বললো বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করো,
তো তুমি তো যখন বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করবে, তাই তো, বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করার জন্য তুমি তো ডিগ্রির সাথে বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক জানো, তুমি তো আর মিনিটের সাথে বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক জানো না। তাই তোমার ফার্স্ট কাজ হবে মিনিটকে এবং সেকেন্ডকে কী করে তাড়ানো যায় সেটা। তো মিনিট এবং সেকেন্ডকে কী করে তাড়ানো যাবে, 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে কনভার্ট করে, সেটাই আমি করেছি। 30 মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, এটা আমাদের ডিগ্রিতে চলে এলো। ডিগ্রিতে আসার পর এটা 22.1/2 ডিগ্রি আছে, 22.1/2 ডিগ্রিকে আমরা লিখতেই পারি 22 দুগুণে 44, 44 আর তার সাথে 1 যোগ 45, 45/2 ডিগ্রি। এবার যত ডিগ্রি বলবে তার সাথে π/180 গুণ করে দিলেই আমাদের বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট হয়ে যাবে। 6 দাগের অঙ্কটা 5 দাগের মতোই অনুরূপ আছে, শুধুমাত্র সামনে একটা মাইনাস আছে, মাইনাসটাকে সাইডে রেখে, মাইনাসটা কথা না ভেবে 5 নাম্বার দাগের মতোই অঙ্কটাকে করার পর লাস্টে মাইনাসটা বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাই 6 নাম্বার দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি না, 6 নাম্বার দাগের অঙ্কটা করার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা অ্যান্সারটা কত এসেছে, ঠিক আছে। 7 নাম্বার দাগে অঙ্কটা তোমাদের একটু আগে বললাম না, যদি 7 নাম্বার দাগের অঙ্কে কী বলা রয়েছে, 7 নাম্বার দাগের অঙ্কে দেখো কী বলা রয়েছে। 7 নাম্বার দাগের অঙ্কে বলা রয়েছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। আমি তোমাদের কি বললাম, যদি কখনো কোনো অঙ্কে মিনিটে বা সেকেন্ডে থাকে সেটাকে আমরা কিসে রিপ্রেজেন্ট করব, ফার্স্টে ডিগ্রিতে নিয়ে আসবো বা ডিগ্রিতে কনভার্ট করব। তো 7 নম্বর দাগের অঙ্কটা করার জন্য তোমাদের সেই কাজটাই করতে হবে। 52 মিনিট আর 30 সেকেন্ড আছে, এই 30 সেকেন্ডটাকে আমরা আগে মিনিটে আনবো, তারপর মিনিট থেকে আবার ডিগ্রিতে আনবো। 52 ডিগ্রিটা যেমন আছে থাকবে, 52 মিনিটটা যেমন আছে থাকবে, 30 সেকেন্ডটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করবো, ডিগ্রিতে কনভার্ট মিনিটে কনভার্ট করবো। ফার্স্টে মিনিটে কনভার্ট করতে হবে। মিনিটে কনভার্ট করার জন্য কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে এটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। 60 দিয়ে যদি ভাগ করি তাহলে 30 দুগুণে 60, তাহলে কত হচ্ছে 52 ডিগ্রি যেমন আছে থাকবে, 52 মিনিট তার সাথে কত হলো হাফ মিনিট, মানে 52 পূর্ণ 1/2 মিনিট। আমার কাছে মিনিট এবার কত রইলো, আগে ছিল 52 মিনিট আর 30 সেকেন্ড, এবার 30 সেকেন্ডটাকে আমরা যখন মিনিট কনভার্ট করলাম হাফ মিনিট হলো। এবার 52 মিনিট আর তার সাথে হাফ মিনিট মানে 52 পূর্ণ 1/2 মিনিট। এবার 52 পূর্ণ 1/2 মিনিটকে আমরা তো লিখতেই পারি না, 52 পূর্ণ 1/2কে যে 105/2, কি করে 105/2 হলো, 52 দুগুণে 104 আর তার সাথে 1 যোগ করলাম 105, এটা করতেই পারি। তাহলে কত হলো 52 ডিগ্রি, 52 ডিগ্রি আর এদিকে 105 ডিভাইডেড বাই 2 মিনিট, তাই না, 105 ডিভাইডেড বাই 2 মিনিট। এবার এই মিনিটটাকে আমরা কিসে করব, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। ডিগ্রিতে কনভার্ট করার জন্য কি করব, ডিগ্রিতে কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ করব, 105 ডিভাইডেড বাই 2 তার সাথে 60 ভাগ করব। যদি আমরা 60 দিয়ে ভাগ করি তবে সেটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। এবার কি করব, কাটাকাটি, 7 15 105 4 15 60, 7 15 105 4 15 60, অঙ্কটা এখানে নিয়ে যাচ্ছি। 52 ডিগ্রি যেরূপ আছে থাকবে, তার সাথে কি হবে শুধু 7 ডিভাইডেড বাই 4 দুগুণে 8, তাহলে আমাদের 52 পূর্ণ 7/2 7/8, 52 পূর্ণ 7/8 ডিগ্রি, 52 পূর্ণ 7/8 ডিগ্রি রয়েছে। এটাকে আমরা কি করব, 52 পূর্ণ যে 7/8 ডিগ্রি রয়েছে তাকে আমরা আগের মতোই 52 ইন্টু 8 যদি করি তাহলে কত হচ্ছে, 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 5 8 40, 1 41, তার সাথে 7 যোগ করব, 7 যোগ করলে হচ্ছে কত 423, তাহলে কত হচ্ছে 723 ডিভাইডেড বাই কত 8 ডিগ্রি। 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, এটা কত ডিগ্রি এলো টোটাল, 423 ডিভাইডেড বাই 8 ডিগ্রি। এবার 423 ডিভাইডেড বাই 8 ডিগ্রিকে 423 ডিভাইডেড বাই 8 ডিগ্রিকে যখন আমরা 423 ডিভাইডেড বাই 8 ডিগ্রিকে যখন আমরা π/180 দিয়ে গুণ করে দেবো, π/180 দিয়ে গুণ করবো, তাহলে আমরা বৃত্তীয় পদ্ধতিতে তার মানটা পেয়ে যাবো। আমরা বৃত্তীয় পদ্ধতিতে এর মানটা পেয়ে যাবো। তাহলে কাটাকাটি করা যাক, 9 দিয়ে যদি 423কে ভাগ করি, 9কে দিয়ে যদি 423কে ভাগ করি তাহলে কী হবে, 5 9 45 হয়ে যাচ্ছে, 4 9 36, 4 আর 2 6, 3 নামলো 7 9 63। তাহলে 9 দিয়ে যদি আমরা 423কে ভাগ করি তাহলে হচ্ছে 47, আর 9 দিয়ে যদি 180কে ভাগ করি 9 দুগুণে 18 20, তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে 47 পাই ডিভাইডেড বাই 8 দুগুণে 16 মানে 160। তাহলে এটার অ্যান্সার কত হলো 47 পাই ডিভাইডেড বাই 60। 2 নম্বর দাগের অঙ্কগুলো কিভাবে করলাম, 2 নম্বর দাগের অঙ্কগুলোকে কিভাবে সলিউশন করলাম সেটা আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি।
2 নম্বরের দাগের অঙ্কগুলোকে করতে গেলে প্রথমে আমাদের বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটার একটা ধারণা তোমাকে নিতে হবে। কি সম্পর্ক রয়েছে না, বৃত্তীয় পদ্ধতিতে পাই, ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রি সমান। এই জিনিসটা প্রথমে জেনে নিতে হবে, 180 ডিগ্রি সমান সমান পাই। তারপর যত ডিগ্রির বলবে তোমাকে বৃত্তীয় মান নির্ণয় করতে, তত ডিগ্রির সাথে শুধুমাত্র পাই বাই 100 গুণ করে দিতে হবে, পাই বাই 180 গুণ করে দিতে হবে। যদি বলে 5 ডিগ্রি, 5 ইন্টু 5 ইন্টু পাই বাই 180। যদি বলো 10 ডিগ্রি, 10 ইন্টু পাই বাই 180। যত ডিগ্রি বলবে তার সাথে শুধুমাত্র গুণ চিহ্ন দিয়ে পাই বাই 180 করে দিতে হবে, তার সাথে পাই বাই 180 গুণ করে দিতে হবে, তাহলে অঙ্কগুলো করা যাবে। আর আরেকটা জিনিস, যেহেতু মিনিট বা সেকেন্ডে যদি দেওয়া থাকে সেটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে, কারণ আমরা ডিগ্রির সাথেই বৃত্তীয় পদ্ধতির সম্পর্কটা জানি। আমরা মিনিটের সাথে ডিগ্রি, মানে মিনিটের সাথে আমরা কখনো বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক জানি না। তাই আমাদের প্রথম কাজ হবে, যদি কোনো অঙ্ক ডিগ্রিতে দেওয়া থাকে, কোনো অঙ্ক যদি মিনিটে দেওয়া থাকে বা সেকেন্ডে দেওয়া থাকে, সেটাকে ডিগ্রিতে কনভার্ট করে তবে অঙ্কগুলো করতে হবে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো। যদি তুমি চ্যানেল নতুন এসে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। আর আবারও দেখা হচ্ছে কোনো একটা আপডেট ভিডিওতে বা ম্যাথামেটিক্সের কোনো একটা ভিডিওতে। ততক্ষণে স্টে কানেক্টেড উইথ ফ্রেন্ডলি ম্যাথামেটিক্স।